অর্থাৎ মৈত্রেয় ঋষির কাছ থেকে তিনি বিভিন্ন প্রশ্ন করেছিলেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, তা যখন তিনি লাভ করতে পারলেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি যখন তিনি ঐকান্তিক ভক্তি লাভ করেছিলেন, তারপর তিনি প্রশ্ন থেকে তিনি বিরত থেকেছিলেন। এখানে এই ভাগবতম থেকে আমরা শিক্ষা লাভ করি যে যুধিষ্ঠির মহারাজ থেকে, যে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন, কারণ এই কে বিদুরকে তাদেরকে রক্ষা করেছেন সমস্ত বিপদ থেকে, তাই তার প্রতি কৃতজ্ঞ। তাই আমাদেরকে কৃতজ্ঞ থাকতে হবে যারা আমাদেরকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে থাকেন। তার নীতিশাস্ত্রে বলা হয়েছে কি, দেখেন, অন্যের দুঃখ হতে পারে এমন অপ্রিয় সত্য বলা উচিত নয়। আপনি জানেন যে তার দুঃখ আসতেছে, এমন অপ্রিয় সত্য বলা উচিত নয়। কেন বলা উচিত নয়? প্রকৃতির নিয়মে আপনা থেকেই দুঃখ দুর্দশা আমাদের উপরে নেমে আসে, সুতরাং তা তিনি প্রচার করে তার তীব্রতা বৃদ্ধি করা আরো উচিত নয়। অর্থাৎ অন্যকে বললাম, একে বললাম, তখন কি হবে যে এত তীব্রতা বৃদ্ধি পাবে, তখন সে আরো ভীত সন্ত্রস্ত হয়ে করবে। এবং এখন বাংলাদেশে দৈব দুর্বিপাক চলছে, বিভিন্ন জায়গায় 10টি জেলায় বন্যা হচ্ছে, সেই বন্যা থেকে সকলেই মুক্তি পাক সেই প্রার্থনা করি, এবং যারা জড়জগৎ ত্যাগ করেছে সেই প্রার্থনা করি, এবং বাংলাদেশ যেন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, সবাই যেন সৎ এবং সততার সাথে নির্বিঘ্নে নিষ্ঠার সাথে আমরা জীবন নির্বাহ করতে পারি, আমরা সেই প্রার্থনা করি ভগবান শ্রীহরির কাছে। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের চরণে আমার বৈষ্ণবের প্রণাম রইল। বংশা কল্প তরুপস্য কৃপা সিন্ধু বচ্ছা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কালচক্রের নিয়মে আমরা আমাদের আর এক ভক্তকে হারালাম। মহানন্দ মজুমদার দাদা আমাদের ছেড়ে এই জড়জগৎ ছেড়ে তিনি চলে গেছেন। তাই আমরা সকলে তার আত্মার শান্তি কামনায় একবার হরে নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সকলকেই আমাদের এই জড়জগৎ ত্যাগ করতে হবে, তাই আমাদের উচিত মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। যেমন করে পরীক্ষিত মহারাজ তিনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছিলেন। অনেকদিন পর আবার এই ভক্ত সঙ্গ করবার, এই মায়ের এই মন্দিরে আসবার সুযোগ হয়েছে। এই পরিস্থিতি কেটে গিয়ে সুন্দর পরিস্থিতি তৈরি হোক, সেই প্রার্থনা করি ভগবানের কাছে। কারণ এই জড়জগৎ হচ্ছে কি, যে অনিত্য, এটা নিত্য না, তাই এটা পরিবর্তনশীল। সুখ দুঃখ, তাই এটাকে বলা হয়েছে দুঃখালয় শাশ্বতম, দুঃখে আলয়। কখনোই একই পরিস্থিতিতে এই জড়জগৎ যাবে না। সুতরাং সমস্ত অবস্থাতেই আমরা যেন ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না যাই, সেজন্য আমাদেরকে সবসময় যেন আমরা কৃষ্ণ স্মরণে থাকি। হরে কৃষ্ণ। यं प्रव्रजन्तम् अनुपेतकृतं त्वय्यानो बृहकादराजुहाव पुत्रेति तन्मयताय तरव अवनेदुस्त्वाम सर्वभूत हृदयाम মণিমানত অস্মি। শ্রী সুখদেবের তখন উপনয়ন সংস্কার হয়নি, ফলত লৌকিক ও বৈদিক কর্মানুষ্ঠানের অধিকার তিনি লাভ করেননি। সেই সময় তাকে একাকী সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে যেতে দেখে পিতা বেদব্যাস পুত্র বিরহে কাতর হয়ে পুত্র পুত্র বলে আহ্বান করেছিলেন। সেই সময় তন্ময় থাকা শ্রী সুখদেবের হয়ে বৃক্ষলতাদি প্রত্যুত্তর দিয়েছিল। সর্বভূতের হৃদয়ে অবস্থিত সেই শ্রী সুখদেবকে আমি নমস্কার করি। আমরা ভাগবতমে ধারাবাহিকভাবে ভাগবত আমরা পাঠ করছি, শ্রবণ করছি। মহারাজ পরীক্ষিতের জন্ম। মহারাজ পরীক্ষিত অর্থাৎ তিনি কে ছিলেন? শ্রোতা, অর্থাৎ শ্রোতার আগমন হয়েছে। এর পরবর্তী অধ্যায়, এই অধ্যায় আমরা শেষ করেছি 13তম অধ্যায় হচ্ছে কি, যে একজনের আগমন একজনের প্রস্থান। এটাই তো নিয়ম। অর্থাৎ ধৃতরাষ্ট্র কি প্রস্থান করবেন, গৃহত্যাগ করবেন। এরপর এক এক করে ধৃতরাষ্ট্রের সাথে গান্ধারী প্রস্থান করবেন, ভগবান শ্রীকৃষ্ণ তিনিও প্রস্থান করবেন, এবং পাণ্ডবরাও অবসর গ্রহণ করবেন। এর পরবর্তী অধ্যায় আলোচনা করা হয়েছে, অর্থাৎ পরীক্ষিত মহারাজ কিভাবে তিনি রাজ্য শাসন করেছেন এবং তিনি কিভাবে অভিশপ্ত হয়েছেন, এবং সুখদেব গোস্বামী আগমন। এই হচ্ছে কি প্রথম স্কন্ধ। অর্থাৎ প্রথম স্কন্ধে কি, যে ভাগবতমে ভূমিকা এবং কিভাবে শ্রোতার আগমন হলো এবং কিভাবে পাঠকের আগমন হলো, তাই বর্ণনা করা হয়েছে। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে আমরা যখন শ্রবণ করলাম বা যারা শ্রবণ করেছেন, আমরা উপলব্ধি করতে পেরেছি যে ভাগবতমে কে শ্রোতা কে পাঠক তা আমরা জানতে পারছি। অর্থাৎ যে বেসটা ভাগবতমের তা আমরা জানতে পারছি। তাই ভাগবতমের শুরুতেই প্রথমে ভাগবতমের মঙ্গলাচরণ। সবাই আমরা হাত জোড় করি। ওম
অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরোন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকাম কৃষ্ণং ভক্তরূপস্বরূপকাম ভক্ত অবতারাম ভক্তাখ্যম নমামি ভক্ত শক্তিকাম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। ওম বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ত। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরবেদা বাসুদেব পরমখা বাসুদেব পরযোগা বাসুদেব পরক্রিয়া বাসুদেব পরম জ্ঞান বাসুদেব পরম তপ বাসুদেব পরধর্ম বাসুদেব পরগতি। মকম করতি বাৎসলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়াৎ কৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। ভাগবত বন্দনা। পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যাদুর নাভিস্তত পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরাম দর্জগলম তথান্ন কণ্ঠস্থ রাজা নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লাম একাদশ ইয়াশা ললাটপট্টম শির অপিতু দ্বাদশ এব ভাতি তমাদিদেবম করুণানিধানম কমালবর্ণম সহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজা মহে ভাগবত স্বরূপম। ছোট বইটা কইল। ভাগবতমের মঙ্গলাচরণ, ভাগবতমের প্রথম তিনটি শ্লোক, তাই হচ্ছে ভাগবতমের মঙ্গলাচরণ। ওম নমো ভগবতে বাসুদেবায় জন্মদস্য যতন্নয়াত ইতরত চর্থেষু বিজ্ঞসর তেনে ব্রহ্মারিদায় আদি কবয় মুহন্তি আতশ্রয়ঃ তেজবারিমিদাম যথা বিনিময় যত্র ত্রিসর্গম ঋষ ধাম্না সেনা সদা নিরস্তকুহকম সত্যম পরম ধীমহি। আমি সেই পরম সত্যের ধ্যান করি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরণম সতম বেদম বাস্তবমত্র বস্তু শিবদম পুত্রয় উন্মিলনম। আমরা ত্রিতাপ ক্লেশে রয়েছি, কারণ আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি থেকে আমরা যেন মুক্তি পেতে পারি সেই প্রার্থনা করি। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈশ্বরে সদ্দরিদি অবর্ধতে অত্র কৃতিভিঃ শুশ্রূষুভিঃ তৎক্ষণাৎ নিগম কল্পতরু গলিতম ফলম সুখমুখাত অমৃত দ্রব সংযিতম পিবত ভাগবতম রসমালায় মুহুরহর্ষিকা ভুবি ভাবুকাঃ। যারা এই জড়জগৎ ত্যাগ করেছেন ইতোমধ্যে, তাদের জন্য আমরা প্রার্থনা করি তারা যেন ভগবানের সেই চিন্ময় ধামে স্থান প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যে 12তম অধ্যায় ছিল কি মহারাজ পরীক্ষিত জন্মগ্রহণ করেছেন। পরীক্ষিত কে ছিলেন? অর্জুনের নাতি অর্থাৎ অভিমন্যুর
পুত্র, তিনি হচ্ছেন কি ভাগবতমের শ্রোতা, অর্থাৎ শ্রবণ করেছেন। এবং পাঠক কে ছিলেন? সুখদেব গোস্বামী। এবং এর পরবর্তী অধ্যায় ত্রয়োদশ অধ্যায়ে ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন। তাই আজকে আমরা এই অধ্যায় আমরা শ্রবণ করব। এই অধ্যায়ের 1 থেকে 30 নং শ্লোক। বিদুর তীর্থ থেকে হস্তিনাপুর আসলেন, তীর্থ তিনি ভ্রমণ করছিলেন। তো সুত উবাচ বিদুর তীর্থযাত্রায়াম মৈত্রেয় আদত্মান গতিম গতা অজ্ঞাত হস্তিনাপুরম তয়াব অপ্রাপ্ত বিবিসয়িতঃ। অর্থাৎ শ্রী সুত গোস্বামী বললেন, তীর্থ পর্যটন করলে কালে মহর্ষি মৈত্রেয়ের কাছে জীবের পরম গতি সম্বন্ধে লাভ করে বিদুর হস্তিনাপুর নগরে ফিরে এলেন। অর্থাৎ বিদুর বিভিন্ন জায়গায় তীর্থ ভ্রমণ করছিলেন। তিনি সেই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে মৈত্রেয় ঋষির কাছ থেকে তিনি কোথায়? হস্তিনাপুরে পুনরায় ফিরে আসলেন। তিনি ইষ্ট বিষয়ক সমস্ত জ্ঞান তিনি লাভ করেছিলেন। এই বিদুর কে ছিলেন? তিনি ছিলেন মহারাজ পাণ্ডুর এবং ধৃতরাষ্ট্রের কি ছিলেন? তাদের মাতাকে অম্বিকার এক দাসীর গর্ভে ব্যাসদেবের ঔরসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি হচ্ছেন যমরাজের অবতার। শ্লোক 2তে বলা হয়েছে, মৈত্রেয় মুনির কাছে তিনি নানা রকম প্রশ্ন করে শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করার পর আরো প্রশ্ন করা থেকে বিদুর বিরত হলেন। কি বলা হয়েছে? যে অর্থাৎ মৈত্রেয় ঋষির কাছ থেকে তিনি বিভিন্ন প্রশ্ন করেছিলেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, তা যখন তিনি লাভ করতে পারলেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি যখন তিনি ঐকান্তিক ভক্তি লাভ করেছিলেন, তারপর তিনি প্রশ্ন থেকে তিনি বিরত থেকেছিলেন। তাই আমাদেরকে বলা হয়েছে ভাগবত কৃষ্ণ সংপ্রশ্ন, অর্থাৎ কৃষ্ণ বিষয়ক আমাদের প্রশ্ন করতে হবে। তাহলে কি এই জীব জগতের আমাদের ঐকান্তিক মঙ্গল হবে। তারপর তিনি প্রশ্ন থেকে বিরত ছিলেন। যখন বিদুরকে প্রাসাদে ফিরে আসলো তখন গৃহবাসী অর্থাৎ সকলে অত্যন্ত আনন্দিত হলেন। মহারাজ যুধিষ্ঠির, তার কনিষ্ঠ ভ্রাতারা ধৃতরাষ্ট্র, সাত্যকী, সঞ্জয়, কৃপাচার্য অর্থাৎ হস্তিনাপুরে কুন্তী মাতা, গান্ধারী, দ্রৌপদী, সুভদ্রা, উত্তরা, কৃপি, কৌরবদের আরো অনেক পত্নীগণ এবং সন্তানাদি সহ অন্যান্য মহিলারা সবাই মহা আনন্দে দ্রুত সেখানে এলেন। কেন? বিদুর ফিরে এসেছেন হস্তিনাপুরে। তিনি হচ্ছেন কি মহা ভাগবত। যারা ধর্মপরায়ণ ছিল সকলে অত্যন্ত আনন্দিত হয়েছিল। মনে হচ্ছিল যেন দীর্ঘকাল পরে তারা আবার তাদের চেতনা ফিরে পেয়েছেন। কারণ বিদুর কাদেরকে? সবসময় কি পাণ্ডবদের রক্ষা করেছেন। তাই বিদুর যখন ফিরে এলো সেই হস্তিনাপুরে পাণ্ডবরা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তাহলে কি কৌরবরা কি হয়েছিল? অত্যন্ত ব্যথিত হয়েছিল। কারণ এই বিদুরেই কি তাদেরকে সবসময় বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেছিলেন। যখন তারা কোথায় গিয়েছিলেন? যে তাদেরকে হত্যা করবার জন্য কৌরবরা যখন একটা গৃহে পাঠানো হলো এবং অগ্নি প্রদান করবে, তখন বিদুর কি করেছিল? যুধিষ্ঠির মহারাজকে ইঙ্গিত প্রদান করেছিল যে এই লাক্ষা গৃহে তোমাদেরকে কি অগ্নি প্রদান করবে। কুন্তী মাতা তখন তিনি তা বুঝতে পারেননি। তখন কুন্তী মাতাকে যুধিষ্ঠির মহারাজ তারপর বলে দিয়েছিলেন যে এই গৃহে কৌরবরা কেন পাঠিয়েছে? তাদেরকে হত্যা করবার জন্য, যেন তাদের দেহ পুনরায় প্রাণ ফিরে এসেছে। এইভাবে পরম আকুলতার সঙ্গে তারা সকালে মহানন্দে তার কাছে ছুটে এসেছিলেন। কারণ তাদের সেই পরম ভাগবত, পরম বন্ধু বিদুর তাদের কাছে ফিরে এসেছিলেন। উৎকণ্ঠা এবং দীর্ঘ বিচ্ছেদের ফলে তারা সকলে সেনের বসে তারা কাঁদতে লাগলেন, অর্থাৎ আনন্দের সাথে। যখন তাদের প্রিয় বন্ধু যখন ফিরে এলো, তারা কি করলেন? আমরা যখন আনন্দিত হই তখন কি আমাদের চোখের অশ্রু বর্ষিত হয়। তাই পাণ্ডবদেরও চোখে অশ্রু বর্ষিত হয়েছিল, আনন্দে তারা কেঁদেছিলেন। মহারাজ যুধিষ্ঠির তখন উপবেশনের আসন প্রদানের আয়োজন করলেন এবং তাকে অভ্যর্থনা জানালেন। বিদুরকে অভ্যর্থনা করলেন। বিপুলভাবে ভোজনান্তে বিশ্রাম করে, অর্থাৎ তাকে বিভিন্নভাবে তাদেরকে বিদুরকে ভোজন করালেন এবং বিশ্রামের সময় বিদুর আরামদায়ক একটি আসনে উপবেশন করলেন। তখন মহারাজ যুধিষ্ঠির স্বভাবসিদ্ধ বিনয় এবং নম্রতা সহকারে তার সঙ্গে কথা বলতে লাগলেন। অর্থাৎ যুধিষ্ঠির বিদুরের এবং কথোপকথন 8 থেকে 13 নং শ্লোকে যুধিষ্ঠির উবাচ, অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ কি বলেন? অপি শ্রাত ইস্মাত পক্ষসায় সমধিতান বিপদ গণ দিশাগ্ন দে মোরচিতা ইয়াত সমাত্রিকা। অর্থাৎ মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পিতৃব্য, আপনার কি মনে আছে কিভাবে আপনি আমাদের জননী সহ সকলকে সর্বপ্রকার দুর্যোগ থেকে নিরন্তর রক্ষা করেছিলেন? এটা হচ্ছে কি যে আমাদের কৃতজ্ঞতা বোধ থাকবে। যিনি আমাদেরকে উপকার করবেন তার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। কিন্তু আমরা হচ্ছে অকৃতজ্ঞ জাতি, বাঙালি হচ্ছে সবচাইতে অকৃতজ্ঞ জাতি। আমাদের কারোর প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকে না। কিন্তু এখানে এই ভাগবতম থেকে আমরা শিক্ষা লাভ করি যে যুধিষ্ঠির মহারাজ থেকে, যে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। কারণ বিদুরকে তাদেরকে রক্ষা করেছেন সমস্ত বিপদ থেকে, তাই তার প্রতি কৃতজ্ঞ।
তাই আমাদেরকে কৃতজ্ঞ থাকতে হবে, যারা আমাদেরকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে থাকেন তার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে সর্বদা। পাখির ডানার মতো আপনার পক্ষপাতরূপ ছায়া বিষ প্রয়োগ, তাকে বিষ প্রয়োগ করে, অর্থাৎ কাকে ভীমকে বিষ প্রয়োগ করে হত্যা করতে চেয়েছিল এবং অগ্নি সংযোগ থেকে তাদেরকে বাঁচিয়েছিল। তাই বিভিন্নভাবে তাদেরকে বিপদ থেকে তিনি রক্ষা করেছিলেন। অর্থাৎ বারণাবতে যখন তারা গৃহ নির্মাণ করেছিল তখন সেখানে তারা গেলেন, তাদেরকে অগ্নি সংযোগ করে তাদেরকে হত্যা করতে চেয়েছিলেন। তাই তখন কে ইঙ্গিত দিয়েছিল বিদুর যে তাদেরকে হত্যা করবার জন্য এখানে কৌরবরা পাঠিয়েছে। তাই তাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেছিলেন, তাই তিনি তা স্বীকার করছেন। তাই আমাদেরকে স্বীকার করতে হবে যে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে যারা আমাদেরকে উপকার করেছেন। আপনি ভূমণ্ডল পরিভ্রমণকালে কোন বৃত্তির দ্বারা দেহযাত্রা নির্বাহ করতেন, কোন কোন প্রধান পবিত্র ধাম এবং তীর্থের সেবা আপনি করেছেন, অর্থাৎ তীর্থ সেবা। অনেক সময় আমরা যখন বৃন্দাবন, হরিদ্বার, জগন্নাথপুরী, প্রয়াগে আমরা যাব, তখন আমাদের তীর্থ সেবা কিভাবে আমরা করব, সেখানে যারা মানুষ আছে তাদেরকে আমরা কি করব, বিভিন্ন দান দক্ষিণা করব। আপনারা কিন্তু যারা জাননি, সেই অভিজ্ঞতা যাদের নেই, সেখানে অনেক পাণ্ডবরা এই যারা সেখানে রয়েছে অর্থাৎ ব্রাহ্মণেরা, তারা কি করবে, আপনাদের কাছে বিভিন্ন পূজা দেওয়ার জন্য বলবে এবং অর্থ চাইবে। এটা স্বাভাবিক, কিন্তু তাতে আপনারা বিরক্ত হবেন না। আপনার যদি সম্ভব হয়, পূজা দেওয়ার ইচ্ছা থাকে, আপনি পূজা দেবেন, অন্যথায় দেবেন না, কিন্তু তাদের প্রতি বিরক্ত বা কটূক্তি করবেন না। এটা হচ্ছে কি তীর্থ সেবার একটি নিয়ম। অর্থাৎ আমার সম্ভব হলে আমি কি পূজা দেব, কিন্তু তাদের কর্তব্য, তারা তো চাইবে যে তাদেরকে দিয়ে বিভিন্ন পূজা করবার, তাদের এটাই জীবিকা। কিন্তু আমরা অত্যন্ত বিনয়ের সাথে তাদেরকে বলবো যে আমি দিতে চাই, বা আমি আমার ভক্তি সহকারে আমি পূজা দিতে চাই কিনা। তাই অত্যন্ত বিনয়ের সাথে আপনি তীর্থ সেবা করবেন সেখানে, অর্থাৎ ভগবানের সবসময় কৃষ্ণ স্মরণে থাকবেন। বৃন্দাবন, হরিদ্বার, জগন্নাথপুরী, প্রয়াগ, এখানে পান্ডারা থাকেন, তারা সবসময় আপনাদেরকে দেখবেন যে বিভিন্নভাবে আপনাদেরকে পূজা দেবার কথা বলবে এবং অর্থের কথা বলবে, তাই না? তাই সেটা কিন্তু তাদের প্রতি কখনোই আমরা যেন মনোভাব যেন আমাদের পরিবর্তন না হয়। এটা হচ্ছে তীর্থ সেবার, যে কিভাবে আমরা তীর্থ সেবা করবো, আমরা অত্যন্ত যেন বিনয়ী হই। হে প্রভু, আপনার মতো মহান ভগবত ভক্তরাই স্বয়ং পবিত্র তীর্থ ধাম স্বরূপ। বলা হয়েছে একজন শ্রেষ্ঠ ভাগবতই হচ্ছে কি তীর্থ স্বরূপ। তাই আপনাকে তো আর তীর্থ ভ্রমণ করতে হবে না। যখন মঠে আসেন তখন কি গঙ্গা বলছেন যে আমাকে যখন পাপ, তো এখানে গঙ্গায় যারা স্নান করবে তাদের কি পাপ বিধৌত হবে, কিন্তু তিনি তো অপবিত্র হবে। তখন বলা হয়েছিল কি যারা এই গঙ্গায়, যারা মহাভাগবত, তারা যখন স্নান করবে তারা আবার সেই পাপকে গ্রহণ করবেন, সে কথা বলা হয়েছিল গঙ্গা দেবীকে। তাই আপনি হচ্ছেন কি শ্রেষ্ঠ ভাগবত, আপনি হচ্ছেন তীর্থ স্বরূপ, অর্থাৎ একজন ভাগবত ব্যক্তি ভাগবত, তিনি হচ্ছেন কি তীর্থ স্বরূপ। তাই আমরা যেন এই ভাগবতকে দুই প্রকার, ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবত, তাদের সান্নিধ্যের জন্য আমরা থাকতে পারি, অর্থাৎ সৎসঙ্গে থাকতে পারি। এই ভাগবতমের সৎসঙ্গে থাকতে পারি এবং ব্যক্তি ভাগবতমের সৎসঙ্গে যেন থাকতে পারি, তাহলে মনুষ্য জীবন সার্থক হবে। হে পিতৃব্য, আপনি নিশ্চয়ই দ্বারকায় গিয়েছিলেন, সেই পবিত্র ধামে আমাদের বন্ধু বান্ধব এবং শরীরবর্গ যাদবেরা রয়েছেন, যারা পরমেশ্বর শ্রীকৃষ্ণের সেবায় সদা মগ্ন থাকেন। আপনি নিশ্চয়ই তাদের দেখেছেন এবং তাদের কথা শুনে থাকবেন, যারা সকলে তাদের স্ব গৃহে সুখে আছেন। তো যাদবদের কথা তিনি জিজ্ঞেস করলেন দ্বারকাবাসীদের কথা। কিন্তু ইতিমধ্যে কিন্তু দ্বারকাবাসী, তখন তার স্মার্টফোন ছিল না, ফোন ছিল না, তাই না, জানবার উপায় ছিল না। তখন ইতিমধ্যে কিন্তু যদু বংশ কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তী শ্লোকে আমরা জানতে পারবো, ইত্যুক্ত ধর্মরাজেনা সর্বম তত সমবর্ণায়ত যথা অনুভূতম ক্রমশ বিনা যদুকুল ক্ষয়ম, অর্থাৎ যদুকুল তখন কি বিনাশ প্রাপ্ত হয়েছিল। এইভাবে ধর্মরাজ যুধিষ্ঠির প্রশ্ন করলে, মহাত্মা বিদুর, যদুবংশ ধ্বংসের সমাচার ব্যতীত, অর্থাৎ যদুবংশ যে ধ্বংস হয়েছে, তাদের সকল ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ব্যক্তিগতভাবে যেসব অভিজ্ঞতা তিনি লাভ করেছেন তা ক্রমশ বর্ণনা করলেন। শুধুমাত্র কি যদুবংশ ধ্বংসের কথা তিনি, যে তারা যে বিনাশ প্রাপ্ত হয়েছে সে কথা তিনি বললেন না। তার পরবর্তী শ্লোকে কি বলা আছে, করুণাময় মহাত্মা বিদুর কোনো সময় পাণ্ডবদের দুর্দশা দেখতে তিনি পারতেন না, তাই তিনি অপ্রিয় আর অসহনীয় এই ঘটনার কথা প্রকাশ তিনি করলেন না। কারণ দুর্যোগ আদি আপনা থেকেই আসে, তাই দুর্যোগ তো আপনা থেকে আসে, তাই আগে থেকেই এই কথা বলে তাদেরকে আবার কেন আমি কষ্ট প্রদান করব। কারণ নীতিশাস্ত্রে বলা হয়েছে কি, দেখেন, অন্যের দুঃখ হতে পারে এমন অপ্রিয় সত্য বলা উচিত নয়। আপনি জানেন যে তার দুঃখ আসতেছে, এমন অপ্রিয় সত্য বলা উচিত নয়। কেন বলা উচিত নয়?
প্রকৃতির নিয়মে আপনা থেকেই দুঃখ দুর্দশা আমাদের উপরে নেমে আসে, সুতরাং তা তিনি প্রচার করে তার তীব্রতা বৃদ্ধি করা আরো উচিত নয়। অর্থাৎ অন্যকে বললাম, একে বললাম, তখন কি হবে যে এত তীব্রতা বৃদ্ধি পাবে, তখন সে আরো ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। সে কথা বলা হয়েছে নীতিশাস্ত্রে যে সে কথা যেন আমরা প্রচার না করি। বিদুর হস্তিনাপুরে অবস্থানের উদ্দেশ্য, কেন তিনি এই হস্তিনাপুরে পুনরায় ফিরে আসলেন? কারণ হচ্ছে তিনি, অর্থাৎ আমাদের এখান থেকে আমরা শিক্ষা লাভ করব। অর্থাৎ তিনি কাকে? ধৃতরাষ্ট্রকে। ধৃতরাষ্ট্র কে ছিলেন? পাণ্ডুর বড় ভ্রাতা অন্ধ। তাকে তিনি এই গৃহ থেকে তাকে বের করবার জন্য তিনি হস্তিনাপুরে ফিরে এসেছিলেন। হস্তিনাপুরে সেটাই হচ্ছে আগমনের উদ্দেশ্য। এই মহাত্মা বিদুর তার জ্ঞাতি সম্প্রদায়ের সকলের কাছে ঠিক দেবতুল্য মানুষের মতোই সমাদৃত হয়ে কিছুদিন সেখানে রইলেন, যাতে তার জ্যেষ্ঠ ভ্রাতাকে ধৃতরাষ্ট্রের মনোবৃত্তির মঙ্গল সাধন করতে পারেন এবং তার দ্বারা অন্য সকলেরও প্রীতিবিধান করা যায়। তিনি অত্যন্ত কঠোর ভাষায় তাকে তিরস্কার করলেন, ধৃতরাষ্ট্রকে। এই পরবর্তী শ্লোকগুলোকে আমরা জানতে পারবো। মণ্ডপমণির দ্বারা অভিশপ্ত বিদুর যতদিন শূদ্রত্ব ধারণ করেছিলেন, সেই শতবর্ষব্যাপী অর্জম পাপীদের পাপকর্ম অনুসারে যথাযথ দণ্ড বিধানের জন্য যমরাজের পদ অভিষিক্ত তিনি হয়েছিলেন। বিদুর মহারাজ যুধিষ্ঠির তার রাজ্য জয় করে এবং তার বংশের মহান ঐতিহ্য অক্ষুণ্ণ রাখবার উপযুক্ত এক পৌত্রের জন্মের দর্শন লাভ করার পর, অর্থাৎ কার? যে পরীক্ষিত মহারাজের জন্ম দর্শন লাভ করার পর শান্তিতে তিনি রাজত্ব করেছিলেন এবং তার কনিষ্ঠ ভ্রাতারা যারা ছিলেন জনসাধারণের কাছে সকলেই দক্ষ প্রশাসক, অর্থাৎ তারা ধর্মনীতি অনুসারে তারা রাজ্য শাসন করছিলেন। তাই আমাদের কি সকলকেই উচিত কি, সমস্ত রাজনীতিবিদদের উচিত কি যে ধর্ম অনুযায়ী, ধর্ম শাসন অনুযায়ী, অর্থাৎ কোনো মানুষ যেন তারা কোনো কিছু থেকে যেন বঞ্চিত না হয়, সেই অনুযায়ী কি রাজ্য আমাদের পরিচালনা করা উচিত। সেই হবে কি দক্ষ প্রশাসক। তাদের সহযোগিতা নিয়ে তিনি অসামান্য ঐশ্বর্য তিনি ভোগ করেছিলেন। এবং গৃহেষু সক্ত নাম প্রমত্তা নাম তদিয়াহা অত্যাক্রমাত বিজ্ঞাত কালো পরম দুস্তর, অর্থাৎ যারা গৃহ পরিবার বেশ অত্যন্ত আসক্ত এবং সর্বদাই সেই চিন্তায় মগ্ন থাকে, পরম দুস্তর অনন্তকাল অজ্ঞাত সাথে তাদের অতিক্রম করে যায়। অর্থাৎ বলা হয়েছে কি যে আমরা সবসময় কি গৃহ পরিবার বিষয়ে আমরা অত্যন্ত আসক্ত থাকি এবং এই গৃহ পরিবার বিষয়ে আমরা, এটা কেউ কারণ নয়, আমাদের তাদের প্রতি দায়িত্ব পালন করতে হবে, তারা যেন কৃষ্ণ ভাবনাময় থাকে সেই দায়িত্ব আমাদের রয়েছে, কিন্তু আমরা যেন তাদের প্রতি আসক্তি না আসে। তাই ধৃতরাষ্ট্রকে তিনি বিভিন্নভাবে কঠোর ভর্ৎসনা তিনি করলেন। কিভাবে ভর্ৎসনা করলেন? বিদুরাজ তত অভিপ্রেত ধৃতরাষ্ট্রম অবসাত রাজন নির্গমত শীঘ্রম পশ্চাদম ভয়ম আগতম। মহাত্মা বিদুর এই সমস্ত বিষয়ে অবগত ছিলেন এবং তাই তিনি ধৃতরাষ্ট্রকে বলেন, হে রাজন, শীঘ্র আপনি এখান থেকে বেরিয়ে পড়ুন, অর্থাৎ এই গৃহ থেকে বেরিয়ে পড়ুন। অর্থাৎ আমাদের কি চারটি বর্ণাশ্রম অনুযায়ী কি চারটি বর্ণ, অর্থাৎ সেই চারটি বর্ণ কি, অর্থাৎ চারটি বর্ণ হচ্ছে কি আমাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এবং চারটি আমাদের আশ্রম রয়েছে। অর্থাৎ চারটি আশ্রম হচ্ছে কি যে প্রথম হচ্ছে কি যে আমাদের কি প্রথম অবস্থায় কি আমাদের শিক্ষা লাভ করতে হবে, তাই না? তার জন্য কি গৃহে থাকতে হয়। তারপর হচ্ছে কি আমাদের কি ব্রহ্মচর্য, তারপর হচ্ছে কি গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ব্রহ্মচর্য অবস্থা অর্থাৎ তখন আমাদের কি বিভিন্ন বৈদিক শিক্ষা লাভ করার কথা বলা হয়েছে। তারপর কি গৃহস্থের কথা বলা হয়েছে। তারপর হচ্ছে বানপ্রস্থ। সেই বানপ্রস্থ হচ্ছে কি 50-এর পর হচ্ছে কি বানপ্রস্থ, অর্থাৎ সমস্ত কিছু ত্যাগ করে ভগবানের সেবায় আমাদেরকে মনোনিবেশ করা উচিত, তা হচ্ছে বানপ্রস্থ। সেই বানপ্রস্থের সময় হচ্ছে 50-এর পরে। তারপর হচ্ছে কি সন্ন্যাস। এই চারটি হচ্ছে কি আমাদের আশ্রম, চারটি বর্ণের চারটি আশ্রম। মহাভয় কিভাবে আপনাকে আচ্ছন্ন করছে, তার পরবর্তী শ্লোকে তিনি বিদুরকে কি বললেন? ভগবান কাল রূপে সকলের নিকট আসেন, অর্থাৎ আমাদেরকে তিনি মহাকাল রূপে আসবে, মৃত্যু আমাদের আসবেই, মৃত্যু থেকে কেউ আমরা রক্ষা পাবো না। তাই সবাইকে সবকিছু ত্যাগ করতে বাধ্য তিনি করেন। তাই আমরা কি করি? আমরা জড় বিষয়ে এত আসক্তি থাকি, মৃত্যুর পূর্ব পর্যন্ত আমরা এটা ভোগ করতে চাই, অবৈধভাবে তা দখল করতে চাই, কিন্তু আমরা সাধারণ মানুষের কথা, অন্যদের কথা, তাদের প্রাপ্তির কথা আমরা ভুলে যাই, তখন আমরা বিপদগ্রস্ত হই। তা আমাদের এই ভাগবতম থেকে সেই শিক্ষা লাভ করতে হবে, কারণ কাল আমাদের উপস্থিত হবে, তা থেকে আমরা কেউ মুক্তি লাভ করতে পারবো না। এই জড়জগতের কোনো মানুষের দ্বারা এই ভয়াবহ পরিস্থিতির প্রতিকার হতে পারে না। হে প্রভু, আপনার পরম পুরুষোত্তম ভগবান এই মহাকাল রূপে আমাদের সকলের সম্মুখে উপস্থিত হয়েছেন, মহাকাল রূপে তিনি আমাদের উপস্থিত হবেন। আজকে আমরা দেখছি যে আমাদের ভক্ত সংখ্যা অত্যন্ত নগণ্য, কারণ এই পরিস্থিতিতে অনেকেই কি গৃহ থেকে বের হতে চান না, কিন্তু ভগবানের কাছে আমরা প্রার্থনা করি
আবার যেন এই আঙ্গিনা যেন ভক্তদের আবার মুখরিত হয়ে ওঠে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই তারপর তিনি বলছেন কি আপনি জরাগ্রস্ত, অর্থাৎ পিতৃভ্রাতৃ সুরিত পুত্র হতস্তে বিগতম বয়ম আত্মাচ জরায়া গ্রস্ত পরগেহ উপাসাসে, অর্থাৎ আপনার পিতা ভ্রাতা বন্ধু পুত্রবর্গ সকলেই মৃত এবং প্রয়াত তারা মারা গেছেন, এই জগৎ ত্যাগ করেছেন। আপনি নিজেও আপনার জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেছেন, আপনার দেহ এখন জরাগ্রস্ত এবং আপনি অন্যের গৃহে বাস করছেন। এবং কাদের গৃহে? যারা আপনার পুত্রকে 100 পুত্রকে যারা হত্যা করেছেন সেই ভীমের গৃহে ভীমের উচ্ছিষ্ট আপনি গ্রহণ করছেন। আপনার বার্ধক্যের সমস্ত লক্ষণ প্রকাশিত হয়েছে, আপনি এখনো তাদের উচ্ছিষ্ট গ্রহণ করছেন। আপনি গৃহ ত্যাগ করুন, আপনি বানপ্রস্থর গ্রহণ করুন। অন্ধপ্রৈব বধির মন্দ প্রজ্ঞাস্য সাম্প্রতম বিশীর্ণ দন্ত মন্দাগ্নি সরাগ কফম উদ্দহন, অর্থাৎ কি বলছে যে আপনার কিভাবে জন্ম, ধৃতরাষ্ট্রে কি বার্ধক্যের লক্ষণগুলো কি কি? অন্ধ পুরৈব, আপনি জন্মকাল থেকে কি অন্ধ, বধির, আপনি এখন কি আপনার শ্রবণ শক্তিও আপনার হ্রাসপ্রাপ্ত হয়েছে, আপনার স্মৃতি শক্তিও দুর্বল হয়েছে এবং বুদ্ধি ভ্রংশ হয়েছে, আপনার বুদ্ধিও নাশ হয়েছে, আপনার দন্তরাজি এখন জীর্ণ হয়েছে। এগুলো কি মৃত্যুর পূর্ব লক্ষণ। অর্থাৎ যমরাজ আমাদেরকে কি বিভিন্ন চিঠি প্রদান করেন যে তোমার মৃত্যু আসন্ন। আমাদের দাঁতগুলো নড়তে থাকে, আমরা চোখে কম দেখি, কানে কম শুনি, তাই না? চোখে আমাদের চশমা পড়ে, এগুলো হচ্ছে মৃত্যুর পূর্ব লক্ষণ। তাই আমাদেরকে বুদ্ধি ভ্রংশ হয়, আমরা মনে রাখতে পারি না। আপনার দন্তরাজি জীর্ণ হয়েছে, আপনার যকৃতের ত্রুটি হয়েছে এবং আপনার কাশির সঙ্গে সশব্দে কফ নির্গত হচ্ছে। তাই আপনি এখনো কেন আপনি রয়েছেন, আপনি কেন উচ্ছিষ্ট গ্রহণ করছেন, আপনি কেন ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করছে না? এই কথা কি ধৃতরাষ্ট্রকে বলছেন? তারা এই জগতে এসেছেন কেন? তারা এসেছেন লীলা বিলাসের জন্য, ভগবানের পার্শ্বদ, তারা নিত্য পার্শ্বদ। তারা এসেছেন কি আমাদেরকে শিক্ষা প্রদান করার জন্য। এটা ধৃতরাষ্ট্রকে বলছেন না বিদুর, এটা আমাকে বলছেন, আপনাকে বলছেন, সকলকে বলছেন। আমাদেরও মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিদুর কাকে বলছে? ধৃতরাষ্ট্রকে বলছেন না, কিন্তু আমাকে বলছে, আমাদেরকে বলছে আমরা যেন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি, তাই আমরা সেই শিক্ষা যেন লাভ করতে পারি। তাই তীব্র ভাষায় ধৃতরাষ্ট্রকে ভর্ৎসনা করলেন কি, আহা, কোন জীবের বেঁচে থাকার আশা কি বলবতী? যথার্থই আপনি ঠিক একটা পোষা কুকুরের মতোই বেঁচে রয়েছেন। তাকে বলছে একটা কুকুরের মতো আপনি বেঁচে রয়েছেন, আর ভীমের দেয়া উচ্ছিষ্ট আপনি গ্রহণ করছেন। তাই আপনি গৃহ ত্যাগ করুন, এই উচ্ছিষ্ট আপনি গ্রহণ করবেন না। তাই আমরা সকলেই এই শ্লোকটি আমরা পাঠ করি যে তীব্র ভাষায় ধৃতরাষ্ট্রকে তিনি ভর্ৎসনা করছেন। অহো মহিষী জন্তঃ জীবিত আশা যথা ভবান ভীম অপবর্জিতম, অর্থাৎ উচ্ছিষ্ট পিণ্ডম আদত্তে গৃহপালবত। অহ মহিষী জন্তঃ জীবিত আশা যথা ভবান ভীমা অপবর্জিতম পিণ্ডম আদত্তে গৃহপালবত, অর্থাৎ গৃহপালবত অর্থাৎ গৃহপালিত কুকুরের মতো আপনি জীবিকা নির্বাহ করছেন, অর্থাৎ আপনি গৃহ থেকে বের হন। তাই এটা শুধুমাত্র ধৃতরাষ্ট্রকে বলছেন না বিদুর, এটা আমাদেরকেও বলছেন। তাই আমাদের সকলের উচিত কি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। ভক্তবৃন্দ, আমরা আমাদের যে সমস্ত আমাদের বৈষ্ণবী তিথিসমূহ রয়েছে সেগুলো আমরা স্মরণ করিয়ে দেবার চেষ্টা করি। সামনে আমাদের রয়েছে কি, যে এই সোমবার রয়েছে কি, যে 26শে আগস্ট সোমবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। আমাদের রাত 12টা পর্যন্ত আমরা উপবাস থাকব, অর্থাৎ যদি সম্ভব হয় নির্জলা উপবাস থাকার চেষ্টা করব, এবং যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা অনুকল্প প্রসাদ পাবো, কারণ অনেকের ওষুধ গ্রহণ করবার প্রয়োজন হয়। তাই সম্ভব না হলে অনুকল্প প্রসাদ পেয়ে আপনারা রাত 12টায় আপনারা অভিষেক করাবেন। যদি 12টা পর্যন্ত আপনারা উপবাস থাকতে পারেন, তারপর ভগবানকে অভিষেক করিয়ে আপনারা মানুষে অভিষেক করান, অর্থাৎ আর যদি সম্ভব না হয় গৃহে বসে অভিষেক করানোর যদি সম্ভব হয় আপনারা করাবেন, অথবা মানসিকভাবে অভিষেক করান, অথবা যখন কোনো অভিষেক বিভিন্ন আমাদের ইউটিউবে আমরা দেখতে পাই যেখানে অভিষেক করায়, তা আমরা ইউটিউব থেকে দেখেও আমরা তা অংশগ্রহণ করতে পারি। এভাবে অভিষেকে অংশগ্রহণ করবেন। এবং এই দিন আপনারা ভাগবতমের, যদি ভাগবত গ্রন্থ থাকে কাউর গৃহে, ভাগবতমের 10ম স্কন্ধের ভগবানের জন্মলীলা আপনারা পাঠ করবেন। ভাগবতমের 10ম স্কন্ধের 1, 2, 3, 4 এখান থেকে ভগবানের জন্ম কথা আপনারা পাঠ করবেন এবং
শ্রবণ করবেন সোমবার। এবং এখন চলছে কি, আমরা চাতুর্মাস্য ব্রতের কথা বলেছিলাম এর পূর্বে, চাতুর্মাস্য ব্রতের দ্বিতীয় মাস চলছে। দ্বিতীয় মাস আমাদের কি বর্জন করতে হবে? দধি বর্জন করতে হবে। 19 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ পরবর্তী পূর্ণিমার আগের দিন কি 17 সেপ্টেম্বর, 18 সেপ্টেম্বর পরবর্তী পূর্ণিমা, 17 সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে কি দধি বর্জন। তার পরবর্তী মাস হচ্ছে দুধ বর্জন, আপনারা দুধ বর্জন করবেন। এবং অন্নদা একাদশী কবে? সামনের বৃহস্পতিবার হচ্ছে 29 আগস্ট অন্নদা একাদশী বৃহস্পতিবার। আপনারা নিষ্ঠার সাথে এই ব্রত পালন করবেন। এখানে একটি পুরাণের কথা বলা হয়েছে, হরিশ্চন্দ্রের কথা বলা হয়েছে, আপনারা শ্রবণ করবার চেষ্টা করবেন। তিনি সবকিছু হারিয়েছিলেন, কিন্তু এই অন্নদা একাদশী ব্রত পালন করে সবকিছু আবার ফিরে পেয়েছেন আমাদের। এবং পারণ হচ্ছে শুক্রবার, অর্থাৎ আগামী শুক্রবার পারণ। পারণের সময় সকাল 8:21 থেকে সকাল 9:52 পর্যন্ত। শুক্রবার সকাল 8:21 থেকে 9:52 পর্যন্ত পারণ। তাই আমরা যেন নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে সকলেই আমরা অংশগ্রহণ করব। সমস্ত সনাতনীরা যেন আমরা এই জন্মাষ্টমী তিথিতে আমরা লক্ষ লক্ষ হিন্দুরা যেন এই ঢাকার রাজপথে যেন আমরা অংশগ্রহণ করতে পারি, তার উদাত্ত আহ্বান করছি। হরে কৃষ্ণ। তাই আমরা হাত জোড় করি। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জরি ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভাবেৎ পূর্ণং ভাবতু তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর। হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। ওম সর্বেশাং মঙ্গলং ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি হোক, এই প্রার্থনা করি। এবং এখন বাংলাদেশে দৈব দুর্বিপাক চলছে, বিভিন্ন জায়গায় 10টি জেলায় বন্যা হচ্ছে, সেই বন্যা থেকে সকলেই মুক্তি পাক সেই প্রার্থনা করি। এবং যারা জড়জগৎ ত্যাগ করেছে সেই প্রার্থনা করি। এবং বাংলাদেশ যেন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, সবাই যেন সৎ এবং সততার সাথে নির্বিঘ্নে নিষ্ঠার সাথে আমরা জীবন নির্বাহ করতে পারি, আমরা সেই প্রার্থনা করি ভগবান শ্রীহরির কাছে। কারণ তিনিই একমাত্র সুরক্ষা দেওয়ার মালিক, এই জড়জগতে আর কেউ সুরক্ষা দিতে পারবে না। আমাদের যেন এই বিঘ্ন, ভক্তি বিঘ্ন যেন দূর হয় সেই প্রার্থনা করি। আমরা যেন নির্ভয়ে ভগবানের সেবা করতে পারি, আমরা নির্ভয়ে যেন এই বাংলাদেশের রাজপথে চলতে পারি সেই প্রার্থনা করি ভগবান শ্রীহরির কাছে। সমস্ত বিঘ্ন বাইরে, অন্তরে এবং বাইরে যে বিঘ্ন রয়েছে সেই বিঘ্ন দূর হয়ে যাক সেই প্রার্থনা করি। কারণ ভগবানই একমাত্র সুরক্ষা দেবার মালিক। এবং ভগবান আমাদেরকে কি করেন? আমাদেরকে বুদ্ধি প্রদান করেন যে আমাদেরকে কি কর্তব্য কর্ম রয়েছে। তাই ভগবানকে সাথে নিয়ে আমাদের সমস্ত কর্তব্য কর্ম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।